বলছি জাতীয়তাবাদী চাকরি প্রার্থী ঐক্যমঞ্চ থেকে আমরা এসেছি। আমরা 2025-এর ফ্রেশার্স ক্যান্ডিডেটরা রয়েছি এবং 2025-এ পুনরায় পরীক্ষায় বসা এসএলএসটির ইন সার্ভিস টিচার্সগণ রয়েছেন। আমরা জানি যে পূর্ববর্তী সরকারের পাহাড় প্রমাণ দুর্নীতির কারণে এবং এসএসসির দুর্নীতির কারণে 2016 নিয়োগ বাতিল হয়। আপনারা সবাই জানেন যে 2011-তে সরকার আসার পূর্ববর্তী সরকার আসার পর থেকে মাত্র একবার এসএসসি হয়েছিল এবং একবার এসএসসি হওয়ার পরেও যে একটিমাত্র এসএসসি হয়েছিল সেটিও দুর্নীতির কারণে মহামান্য হাইকোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট বাতিল করে এবং শেষ পর্যন্ত একদমই তাই। কথাই আপনাকে বলছিলাম যে 2025-এ আবার নতুন করে পরীক্ষা হয়। নতুন করে পরীক্ষাতে 3 লাখ 9-10 এবং 3.5 লাখ 9-10 এবং 11-12-এর 9-10 মিলিয়ে প্রায় 6-7 লাখ পরীক্ষার্থী বসে এবং সেখান থেকে 22,000 ফ্রেশার্স চাকরি পেতে চলেছে এবং ইনসার্ভিস যেসব দাদারা ছিলেন তারাও 90% তাদের যোগ্যতা পুনরায় প্রমাণ করে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে তারা আবার চাকরিতে পুনর্বহাল হচ্ছেন। আমরা জানি 11-12-এর অলরেডি ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়েছে এবং বহু জায়গাতে কাউন্সিলিংয়ের পর বহু সাবজেক্টসের কাউন্সিলিংয়ের পরে রিকমেন্ডেশন লেটারও পেয়ে গেছে। এখন সমস্যার জায়গা হলো যে রিকমেন্ডেশন লেটারে ভ্যালিডিটি থাকে 3 মাস বা 90 ডেজ। কালকে 90 ডেজ সম্পূর্ণ হয়েছে, তাদের সেটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা। তারা যেসব ইনসার্ভিস দাদারা আমাদের আবার পুনরায় যোগ্যতা প্রমাণ করে তারা রিকমেন্ডেশন লেটার পেলেন তাদের রিকমেন্ডেশন লেটার বাতিল হতে চলেছে এবং আমরা ফ্রেশার্সরা যারা এত বছর 10 বছরের পর এই শুভেন্দু অধিকারীর কাছে আমাদের এটাই প্রার্থনা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে ওনারা যেন আমাদেরকে বেকারত্বের যন্ত্র থেকে মুক্তি দেন, দ্রুত 2025 নিয়োগ সম্পন্ন করেন এবং সম্পন্ন করে সমস্ত ইনসার্ভিসদেরকে পুনরায় আইন মাফিক 31 আগস্ট আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমরা ফ্রেশার্স, আমি সেকেন্ডারি লেভেলে 50 রেকমেন্ডেশন আমাদের ইন্টারভিউ হয়েছে। আমি প্যানেল ক্যান্ডিডেট এখন পর্যন্ত কিছু সাবজেক্ট লেটার ইস্যু করেন কাউন্সিলিং হয়। আমরা সেই দু একটা কাউন্সিলিং আছি সাবজেক্ট বাকি সবার হয়ে গেছে। ইংলিশ আছে, তার মধ্যে আরও সাবজেক্ট আছে, এডুকেশন হয়েছে, ওখানে ইন্টারভিউ প্রক্রিয়া বাকি আছে কিন্তু 11-12 পুরো প্রক্রিয়া সম্পূর্ণ, ইন্টারভিউ সব কিছু হয়ে গেছে। আমরা সবাই এমপ্যানেল, শুধুমাত্র কাউন্সিলিংয়ের জন্য অপেক্ষা করছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন করবো করজোরে, তিনি এগিয়ে আসবেন, তিনি পদক্ষেপ নেবেন। আপনার নাম? আমার নাম উৎপলেন্দু সরকার, আমি জাতীয়তাবাদী চাকরি প্রার্থী ঐক্যমঞ্চ থেকে এসেছি। ভারত মাতা কি জয়।